আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে পার্শিয়াল পেমেন্ট। আপনাদের মধ্যে যারা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে থাকেন, তারা তাদের অভিজ্ঞতা রয়েছে প্রোডাক্ট রিটার্ন আসলে কেমন হয়। একটা প্রোডাক্ট যখন আমরা বিক্রি করি, বিক্রি করার পর যখন সেটা রিটার্ন আসে তখন আমাদের প্রায় ৳১৫০ কুরিয়ার সার্ভিসকে দেয়া লাগে, যেটা আমাদের লস হয়ে যায়। তো এইজন্য পার্শিয়াল পেমেন্টটা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে খুবই জরুরি। তো পার্শিয়াল পেমেন্টটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। ধরা যাক এই প্রোডাক্টটা কেউ একজন পারচেজ করবে। তো প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৳৩৩০। সে যখন বাই নাওতে ক্লিক করবে, ক্লিক করার সাথে, সাথে তার এরিয়া ওয়াইজ যেই ডেলিভারি চার্জ সেটা সহ এই ৳৩৩০ যোগ হয়ে যাবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কাস্টমাররা পুরো টাকাটা আ পে অ্যাডভান্স পেমেন্ট করতে চায় না। তো যারা পুরো টাকাটা অ্যাডভান্স করতে চায় না মানে হচ্ছে যে কাস্টমার আপনাকে বিশ্বাস করতে পারছেন না। আবার আপনিও তাকে বিশ্বাস করতে চাচ্ছেন না। কারণ হচ্ছে সে যদি ফ্রড হয় বা সে যদি প্রোডাক্টটা অর্ডার করার পর আপনি পাঠানোর পর সে তার মাইন্ড চেঞ্জ করলো যে সে প্রোডাক্টটা রিসিভ করবে না, তখন আপনার লস হয়ে গেল। এইজন্য এখানে কনফার্ম হওয়ার জন্য আপনি যদি একটা পার্শিয়াল পেমেন্ট নিয়ে থাকেন ৳১০০ অথবা ৳১৫০, সেক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন আসার চান্স খুবই কম থাকে। আর যদি রিটার্ন আসেও সেক্ষেত্রে আপনার কোনো লস হবে না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এই পার্শিয়াল পেমেন্টটা অ্যাক্টিভেট করব আমাদের ওয়েবসাইটে সেটা দেখাবো এই ভিডিওতে। তো এইজন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে আমরা প্লাগইনস এ চলে যাব, এড নিউ প্লাগইনস। পার্শিয়াল পেমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য বেশ অনেকগুলো প্লাগইন রয়েছে। তার মধ্যে আমরা যেই প্লাগইনটা ইউজ করব সেটা হচ্ছে ডিপোজিট পার্শিয়াল পেমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো প্লাগইনের নাম এসেছে। তার মধ্যে একেকটা একেক রকমের হয়। একেকটার ইন্টারফেস একেক রকমের হয়। তো আমার কাছে এই প্লাগইনটা সবচাইতে ভাল লাগে কারণ হচ্ছে এটা প্রোডাক্টের প্রাইসের সাথে শো করে। তো চলুন শুরু করা যাক। আমরা এখন ইনস্টল এ ক্লিক করব। ইনস্টল হয়ে যাবার পর এবার আমরা অ্যাক্টিভেট এ ক্লিক করব। অ্যাক্টিভেট হয়ে যাবার পর আমরা পুনরায় প্লাগইনের এই পেজে এসে সেটিংস এ যাব। এখানে এটা ডিসেবল করা রয়েছে, আমরা এটাকে এনেবল করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডিপোজিট টাইপ ফিক্সড অ্যামাউন্ট পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ সাধারণত বড় কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বা যেই প্রোডাক্টের প্রাইস খুব বেশি সেক্ষেত্রে পার্সেন্টেজটা ভালো কাজ করে। কারণ হচ্ছে দেখা গেল আপনি একটা ৳১০০ প্রোডাক্ট বিক্রি করেছেন, কিন্তু 10% যদি আপনি তার কাছ থেকে অগ্রিম নেন, আপনাকে কাস্টমার দেয়া লাগবে অনলি ৳১০। তো ৳১০ তো আমাদের রিস্ক থেকেই যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ফিক্সড অ্যামাউন্ট করেন, যেমন একটা পার্সেল আমরা ঢাকা থেকে যদি ঢাকার বাইরে যে কোনো জায়গাতে পাঠাতে যাই, আমাদের খরচ হয়ে যায় ৳১০০, আর কাস্টমার যদি রিটার্ন করে দেয় আমাদের খরচ হয়ে যায় ৳১৬০ টোটাল। তো এইজন্য আমরা ফিক্সড অ্যামাউন্ট দিব। ফিক্সড অ্যামাউন্টে ঘরে ধরা যাক আমি চাচ্ছি যে আমার কাস্টমার আমাকে প্রত্যেকটা অর্ডারের জন্য ৳১৫০ মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবে। কারণ হচ্ছে সে যদি কোনো কারণে প্রোডাক্ট রিসিভ না করে তাহলে আমার আর কোনো বাড়তি লস হলো না। আমার প্রোডাক্ট আমি ফেরত পেয়ে যাব। পাশাপাশি কুরিয়ারের যে সার্ভিস চার্জটা সেটা আমি কাস্টমারের কাছ থেকে অগ্রিম নিয়ে নিলাম। এইজন্য আমি এখানে ৳১৫০ পার্শিয়াল পেমেন্ট বা অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিলাম। আর এখানে যে ডিফল্ট সিলেকশন পে ফুল, মানে সে কি ফুল টাকাটা পেমেন্ট করবে নাকি পার্শিয়ালি কিছু একটা অ্যামাউন্ট ডিপোজিট করবে। যেহেতু আমরা ৳১৫০ এটা একটা পার্শিয়াল পেমেন্ট বা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে কাজ করছে এটা, সেইজন্য আমরা পে ডিপোজিটে ক্লিক করব। তারপর বাকি আর যে অপশনগুলো আছে সেগুলো আমাদের দরকার নাই। আমরা সেভ চেঞ্জ এ ক্লিক করব।
পাশাপাশি আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো একটা প্রোডাক্ট ভিজিট করে দেখি কেমন শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অপশনটা চালু হয়ে গেছে। এই অপশনটাতে কাস্টমার যদি এই প্রোডাক্টটা অর্ডার করতে চায় সেক্ষেত্রে ৳৩৩০ তো প্রাইস, এটা প্রোডাক্ট প্রাইস। যখন বাই নাওতে ক্লিক করবে তখন ডেলিভারি চার্জটা এর সাথে অ্যাড হবে। কিন্তু কাস্টমার পে করবে অনলি ৳১৫০, যেটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট বা পার্শিয়াল পেমেন্ট। আর বাকি টাকাটা সে কুরিয়ারের লোকের কাছ থেকে রিসিভ করার সময় দিয়ে তারপর প্রোডাক্ট রিসিভ করবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।